বলা হয়ে থাকে কারো পৌষ মাস কারো সর্বনাশ। বন্যায় ডুবে গিয়ে ভারতের মাছ চাষীদের হাওর থেকে কয়েক টন ওজনের লক্ষাধিক মাছ ভেসে আসছে বাংলাদেশের বন্যাপ্লাবিত অঞ্চলগুলোতে। হঠাৎ এত পরিমাণ মাছ দেখে আনন্দে দিশেহারা এলাকাবাসীরা। বিপুল এই মাছের সমাহার স্থানীয় মানুষদেরকে আনন্দিত করলেও দিশেহারা হয়েছে ভারতের মাছ চাষীরা। একদিকে ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে মানুষজন সর্বহারা হয়ে গিয়েছে, অন্যদিকে হাওরে চাষ করা মাছ একই সাথে গবাদি পশুগুলো ভেসে আসছে বাংলাদেশে। তবে বাংলাদেশে যে শুধু মাছই আসছে তা নয়, পাল্লা দিয়ে বাড়ছে পানি। ভারতের সীমান্তের সবকটি গেট খুলে দিয়েছে। গত দুদিন যাবৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পানি, ডুবতে শুরু করেছে বাংলাদেশের নির্মাঞ্চলগুলো, ঘরবন্দি হচ্ছে মানুষ। ইতিমধ্যেই ট্রেন লাইনে পানি জমে গিয়েছে, ট্রেন চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ভারতের হিমাচল প্রদেশে কয়েক শতাধিক পরিবার না খেয়ে দিন পার করছে। পানির অভ্যন্তরে তলিয়ে গিয়েছে দিল্লির অধিকাংশ ঘরবাড়ি। রাস্তা দিয়ে চলছে নৌকা, স্কুল কলেজ হসপিটাল সবকিছু বন্ধ হয়ে যেন নিস্তব্ধ শহরে পরিণত হয়েছে দিল্লি। এখনো পর্যন্ত বন্যার পানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অদূর ভবিষ্যতে এই বন্যা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং কত মানুষের প্রাণ নিয়ে শেষ হবে এই প্রাণঘাতী বন্যা, তা হয়তো একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। উজান বেয়ে নামা পানিগুলো যেন বলে দিচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের দিকেও ধেয়ে আসছে এক বিপদ। প্রতিনিয়তই বাড়ছে পানি। প্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।